বোঝো বোঝো, সৌদি আরবে বিরিয়ানি খাওয়া রেকর্ড। দেখ 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 কাগজ কি বেরিয়েছে, দেখ এক হাঁড়িতে ৩,৫০০ মানুষের জন্য বিরিয়ানি পাকিয়েছে, বুঝলি রফিক? ৩,৫০০ মানুষের জন্য বিরিয়ানি, তা আবার একটা হাঁড়িতে। হাঁড়ির সাইজটা কেন হবে বল দিনি? কিরম আবার তোমার ভুঁড়ির মতো হবে? তোরা তো শুধু আমার ভুঁড়িটাই দেখলি, এই ভুঁড়িতে কত কি লুকিয়ে আছে তা তোরা কি বুঝি না? কেন গো বিলাস দা, তোমার ভুঁড়িতে দেখার কি আছে গো? আরে রমাদি যে, আরে বসো বসো, এই দেখো না সবার নজর আমার এই ভুঁড়ির ওপরে। আর রবি দুটো চা দে রে, দুধ চা। আর শোন শোন, চিনিটা একটু বেশি করে দিবি যেমন দিস। দাঁড়াও দাঁড়াও রফিক, আমারটাতে চিনি না দিলেও হবে, তার আগে একটু জল দাও তো ভাই। আচ্ছা বিলাস দা, তোমার ভুঁড়ির ভেতর কি আছে জানি না, তবে যতটা বুঝছি তেলে ঝোলে খেয়ে এটা তুমি বানিয়েছো, তাই না? একেবারে ঠিক ধরে চলো মানি, এই তো বিরিয়ানি গল্প হচ্ছিল। মটন বিরিয়ানিটা যে আমার কি প্রিয় সে আর কি বলবো মানি। মুখে দিলে মনে হয় যেন স্বর্গে যাচ্ছি। যাবেন? আগে এই অবস্থায় চললে খুব শীঘ্রই আপনি ওই দিকেই যাবেন। তার মানে রবি ফাজলামি করছিস আমার সাথে? ফাজলামি নয় কিন্তু, এই যে তেলে ঝোলে খাওয়া, সিগারেট বিড়ি ফোঁকা, বেশি চিনি খাওয়া, আর দেখে যা বুঝছি দৌড়ঝাঁপ এক্সারসাইজ তো আপনি নিশ্চয়ই করেনই না। এতে আপনার শরীরের উপকার হচ্ছে না, বুঝলেন? ক্ষতি হচ্ছে, ক্ষতি। এইভাবে চলতে থাকলে শীঘ্রই গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন কিন্তু। অসুস্থ? কি বলছেন রে বাবা? গুরুতর অসুস্থ? আপনি কি বলছেন রমাদি? পরের বছর ছেলেটা আমার মাধ্যমিক দেবে, তার আগেই বিছানা। কি কি হবে বলুন তো? একটু সময় হবে মানে এখন? হ্যাঁ এখন। আপনি সময় দিতে পারবেন? এখনই হবে একটু সময়? তা কেন হবে না? এই সবাই বস তো, বস 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 বস, দিদিকে একটু সময় দে। এই বাবারা একটু চেপে বসো তো, দেখি দিদি কি বলবে যেন শুনি একটু। দেখুন, সুস্থভাবে যদি বাঁচতে চান তাহলে কয়েকটা ভালো অভ্যাস তৈরি করতে হবে, বুঝলেন? আমরা ক্যালকাটা রেস্কিউ থেকে এ ব্যাপারে সচেতনতার কাজ করি, তাই একটু সময় চাইলাম আর কি। তাহলে কি করতে হবে? 5টা সুঅভ্যাস বা ভালো অভ্যাস তৈরি করতে হবে। কটা? 5টা? হ্যাঁ 5টা। আর এগুলো হলো কম পরিমাণে চিনি, নুন ও তেল জাতীয় জিনিস খাওয়া, নিজের শরীরের ওজন ঠিক রাখা, মানে বেশি মোটা না হওয়া। তৃতীয় সুঅভ্যাস হচ্ছে বিড়ি সিগারেট না খাওয়া ও বিড়ি সিগারেটের ধোঁয়া থেকে দূরে থাকা। চতুর্থ অভ্যাসটা হচ্ছে দিনে অন্তত আধ ঘন্টা, কতক্ষণ? আধ ঘন্টা ঘাম ঝরানো শারীরিক কাজকর্ম করা। আর শেষটা হচ্ছে ফলমূল ও শাকসবজি বেশি করে খাওয়া। আর এই 5টা অভ্যাস করলে আমার ভুঁড়ি কমে যাবে? ভুঁড়ি আপনার তখনই কমবে যখন আপনি এই 5টা অভ্যাস নিয়মিতভাবে করে যাবেন। একদিন করে ছেড়ে দিয়ে কিচ্ছু হবে না কিন্তু। এই 5টা সুঅভ্যাসের অনেক উপকারিতা আছে। চিনি ও তেল কম খেলে এবং শারীরিক পরিশ্রম করলে ডায়াবেটিস বা সুগারের রোগ থেকে বাঁচা যাবে, দেহের ওজনও ঠিক থাকবে। আর ওজন ঠিক থাকলে, সেই সঙ্গে ধূমপান বন্ধ করলে ও শাকসবজি ফলমূল খেলে ক্যান্সারের মতো রোগের ঝুঁকি থেকেও বাঁচা যাবে। আর এসবের সাথে যদি নুনের পরিমাণ কমানো যায় তাহলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে, বুঝলেন বিলাসবাবু? গেল গেল, সব গেল। তাহলে আমার বিড়ি আর বিরিয়ানি খাওয়া বন্ধ? বিড়িটা পুরোপুরি বন্ধ, তবে বিরিয়ানিটা মাঝে মধ্যে চলতে পারে, কিন্তু অতিরিক্ত চিনি ও নুন কমাতে হবে, ওজন ঠিক রাখতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, হাঁটা চলা এক্সারসাইজ করতে হবে,
আর বেশি করে খেতে হবে শাকসবজি আর ফল। তাহলে আর বাকি কি থাকলো? তাজা ঝিঙে, তাজা বেগুন। ওই তো, ঝিঙে এবার নেবেন? থেকে না হয় ঝিঙে বেগুনের ঝোলই একটু বেশি খেলেন।